মর্নিং এভরিওয়ান, বাঙালি রন্ধনমহলে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। বৃষ্টি আবার শুরু হয়েছে, অনেক বেশি বৃষ্টি হচ্ছে। ওয়েদারে সকালবেলা একটু ফাঁকা আছে, তো এই সময় চলে যাবো বাজারে। বাজারটা ঘুরে দেখাচ্ছি আর কি নেওয়া হচ্ছে সব কিছু আপনাদের সামনে তুলে ধরছি। তারপরে চলে আসবো আপনাদের কিচেনে। রোদ্রু উঠছে অল্প অল্প, কিন্তু সারা রাত ভালো বৃষ্টি হয়েছে। মাছ কেটে দেওয়া হচ্ছে। বাজারে ইলিশ মাছই নেই। ডাটা শাক, আমি দেখি কি কি মাল আসলো সেই অনুযায়ী নেবো। ওটা ক্যাপসিকাম, বিন, ক্যাপসিকাম, গাজর সব আছে। কি কি লাগবে? কি আনবি এটা? হ্যাঁ, এটা বিনস। তারপর আছে। তাহলে তো বাজার ঠিক হয়ে গেছে মাত্র। হ্যাঁ, কিছুই বলে হয় না, সবজিতে সব জলে, সব নাকি জলের তলায়। তাহলে চাষ করতে চাঁদের মাটি, চাঁদের ইসেতে, বুঝলি তো? পয়সা পাইলো বিগত 50 বছরও পয়সা পাই নাই। কি বলিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে বলে সব চাঁদের পাহাড়ে নাকি পটল হইতো। হ্যাঁ, 80 টাকা 50 টাকা পাল্লা, সেই পটল 250 টাকা পাল্লা পাইছে, 300 টাকা পাল্লা পটল পাইছে। তাই? তাও হয় না। বাহ, হিসাব করলে, ক্যালকুলেশন করলে দেখ কত বেশি পায় ওরা। চাষিরা কি সত্যি পায় নাকি রাশি মালের যারা ব্যবসা করে? এখন চাষিরা দাম পায়, এখন ফয়দার কেউ দাম পায় না। ও আচ্ছা, চাষিরা দাম ফাটায়। বুঝছিস? আচ্ছা, আগেকার দিন বন্ধ হয়ে গেছে। রাইসায় চাষিরা দাম করতো না, এই ফয়দারা দাম বেশি। হ্যাঁ, এখন চাষিরা ডাইরেক্ট বেচে, ডাইরেক্ট। এখন কোনো কিছু না, সব ডাইরেক্ট। লাল শাক, পেঁপে। আরে যা পটল, অত্যাধিক মূল্য পটল পড়ে গেল। হিমাঙ্গিনী, চন্দ্রমুখী, গাছি কচু সবই তো আছে। বাহ, দারুন দারুন। এটা চেন্নাই। এই কুমড়োটা সুন্দর গন্ধ হয়, তাই না? মিষ্টি হয়, খুব ভালো মিষ্টি হয়। বাজার থেকে এদিকে সব কাটাকাটি হচ্ছে, মাছ সব ধোয়া হচ্ছে। দারুণ সুন্দর জ্যান্ত তেলাপিয়া মাছ, অনেকদিন পর, তাই না মা? জ্যান্ত তেলাপিয়া মাছ। আর এদিকে কি তৈরি করবে? ডিমের ভুজিয়া টিফিনের জন্য বসে গেছে। দেওয়া হয়েছে সর্ষের তেল, আর এবার পেঁয়াজটা ছেড়ে দেওয়া হবে, পেঁয়াজ কুচোনো। ভালো না? এই মাছটা ভালো, এর থেকে বড় ছিল আর কুট্টি কুট্টি ছিল। এত সুন্দর জ্যান্ত মাছ নিয়ে যাই। কই মাছ ভালো আসে না, ইলিশও নেই বাজারে আজকে। ভালো আজকে বাজারে ইলিশ মাছও ভালো নেই। লোটে মাছ ছিল, অনেক মাছ ছিল। এটা খাও জ্যান্ত মাছ। এবার দিয়ে দেওয়া হচ্ছে লবণ। মাছের জন্য কেটে নেওয়া হচ্ছে আলু, আর হচ্ছে কুমড়ো দিয়ে একটা ভাজা হবে। এটা মাছের মশলা, তাই তো? উচ্ছে কুমড়ো। একটা হেভি জিনিস বিক্রি হচ্ছে, কি বলতো? আনবো গিয়ে?
ডুমুর দেখলাম, ডুমুর সবচেয়ে উপকারী, সেই কিডনি সব কিছুর জন্য, কিন্তু সময় দিয়ে একটু করতে হবে। ডুমুর খেয়েছে? ডুমুর, হ্যাঁ, যে এত উপকারী, দারুণ। নিয়ে আসবো কিছুটা, আনবো কেন? ভালো সাইজের ডুমুর, কিন্তু মোটামুটি অত বড় সবগুলো না, সব মিক্সিং মেশানো, কিন্তু ডুমুর দারুণ। ডুমুর খাওয়া খুব উপকারী ফল, খুবই উপকারী। ব্যস্ততার জন্য তার জন্য হয় না, যে এত সবাই অনেক টাইম লাগে না। খুব উপকারী সবজি, মানে চিন্তার বাইরে, এত উপকারী সবজি। মা এটার মধ্যে সেটা লবণ নুন দাও। ডুমুর এত উপকারী, মানে আমরা না পড়লে বা না এসে দেখলে বুঝতাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, কোনো সার ফার এসব দেওয়ার নেই। লবণ দিয়ে তোমার একদম পারফেক্ট সাইজ না? টমেটো লঙ্কা এসে ওই যে দেশি কুমড়া না, মানে মাচার কুমড়া, চেন্নাইয়ের কুমড়া না, কি সুন্দর গন্ধ। আরে কুমড়া তো ভালো হবেই, দেশি কুমড়া মানে, কিন্তু কুমড়ার যে গন্ধটা, যেটা কমপ্লিট। এবার ডিম ফাটিয়ে রাখো। বৃষ্টি ছিল, তারপরেও গরম। হুম হুম, ও বৃষ্টি, কিন্তু গরম তো যায় না। এত গরম লাগে। আদম চা, আস্তে আস্তে আস্তে, জল দাও জল দাও। এই যে জলে, এই যে আলু, আলু ঠান্ডা, আলুতে 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 হাত দাও। এইদিকে অলরেডি একটা টিফিন সকালে কিন্তু আলু কুমড়োর তরকারি হয়ে গেছে, কারণ মেয়েকে দিয়ে দেওয়া হয়েছে স্কুলে, সঙ্গে আরো কিছু টিফিন, যা ওই দুবার টিফিন হয় এই কারণে। আর এই চা চলে এসছে, জল খাওয়া যাক। বিস্কুটটা ভেঙে গেল 3টে টুকরো, কিন্তু এটা পিওর একদম ওটসের বিস্কুট, কোনো ময়দা টয়দা নেই। দারুণ বিস্কুট, এত ভালো, খুব খাস্তা মুড়মুড়ে, একদম দারুণ বিস্কুট, কোনো জিরো সুগার। আমি গেলাম সকালবেলা বাজার থেকে এসে, এতটাই তাও করো হয়ে গেছে। আসছি আসছি, দারুণ বিস্কুট, ঘামে যাচ্ছে। রুটি দিয়ে, পরোটা দিয়ে দারুণ টেস্ট, ভাত দিয়েও মেখে খাওয়া যায়। এবার হবে উচ্ছে কুমড়ো সুন্দর একটা ভাজা, তারপরে হবে আমাদের মাছ। ভুজিয়াটা দারুণ টেস্ট হয় খেতে। এখন এরকম গরম ভাত দিয়ে ডিমের ভুজে দিয়ে খাওয়া যাবে, তাই না? এরকম ভাবে দারুণ। আর ওটা কি বসাচ্ছে এখন? উচ্ছে। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেওয়া হলো শুকনো লঙ্কা, আর তৈরি করা হবে এখন উচ্ছে কুমড়োর একটা ভাজা। দিয়ে দেওয়া হচ্ছে কালো জিরে, পেঁয়াজ দিয়ে, কালো জিরে দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে উচ্ছে কুমড়ো ভাজা।
পেঁয়াজটা একটু ভাজা হতেই দিয়ে দেওয়া হলো উচ্ছে আর কুমড়ো, সরু সরু করে কাটা। চলে এসছে দুধ। হ্যাঁ, দুধটা ভালো লাগে, দারুণ দই বসে। এবার একটু লবণ একটু দিয়ে, এবারে দিয়ে দেওয়া হচ্ছে হলুদ। মানে যারা উচ্ছে খেতে চায় না তারা যদি এরকম কুমড়োর সঙ্গে ভেজে নিয়ে উচ্ছে খায়, দারুণ টেস্ট হয়। কুমড়ো তো খুব উপকারী জিনিস, কোনো রকম চাপ নেই কুমড়ো খাওয়া নিয়ে। কুমড়োর দানা আরো উপকারী জিনিস। অবশ্যই বাড়িতে যারা উচ্ছে খেতে চায় না তাদেরকে এইভাবে বানিয়ে দেবে, খুব টেস্ট হয়। যারা উচ্ছে খেয়ে খেয়ে বোর হয়ে গেছে তারা এইভাবে উচ্ছে ভাজা করে খান, দারুণ টেস্ট লাগে। সবসময় একরকম খাওয়া তো ভালো লাগে না, তার জন্য এরকম উচ্ছে কুমড়ো দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, কালো জিরে দিয়ে, এই ওয়েদারে কেন যে কোনো ওয়েদারে ভালো লাগে। হ্যাঁ, দারুণ টেস্ট হয়, দারুণ টেস্ট। কাঁচা লঙ্কা কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেওয়া হচ্ছে। উচ্ছে কুমড়োটা কিন্তু এখানে খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার পাশে আরেকটা কড়াই বসিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল, আর করে নেওয়া হবে তেলাপিয়া মাছ। দিয়ে দেওয়া হবে এবার তেলাপিয়া। এবার তেলাপিয়া মাছের মশলাটা তৈরি করে নেওয়া হচ্ছে, তার জন্য দিয়ে দেওয়া হলো লঙ্কা, আর এদিকে দিয়ে দেওয়া হচ্ছে আদা রসুন পেঁয়াজ। আদা রসুন এটাকে আগে পেস্ট করে নাও, তারপরে পেঁয়াজটা দেবো। এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে। খরচক তো হবেই, সুন্দর বানানো। और मछली फ्राई मस्त तेल में फ्राई करके खा गए। তেল ফুটছে কিছু, মাছগুলো ভাজা হলে দারুণ লাগলো। তুমি বলতে হ্যাঁ, এই মাছ ভাজা ভাজাও ভালো লাগে, হলো ভালো লাগে। চিংড়ি কেন, অন্য মাছের মধ্যে যে ডাটার শাকটা ভালো, ডাটাটা কারে। মা ডাটার ডাল খাবো, ডাটার ডাল। আরে মাছ ছাড়া, মাছতে সব কিছু খাওয়া যায়, এমনি এই যে ডাটার ডাল একটা ভাজা। পোনা মাছ নিয়ে আসতে হবে জানতো, বাটা না কিন্তু পোনা। ঘন্ট, আচ্ছা। হ্যাঁ, একটু দিয়ে দেওয়া হলো সর্ষের তেল। এই মাছ একটু বেশ রসা ঝাল মশলা দিয়ে, তাই না? ভালো হয়। শঙ্কর মাছ ছিল। এবার দিয়ে দেওয়া হচ্ছে কালো জিরে। শঙ্কর মাছ ছিল বাজারে, কি এটা? ও ও আচ্ছা আচ্ছা। এবার দিয়ে দেওয়া হলো তেলে একটু আলু।
হচ্ছে লবণ, না হলুদ হলুদ। ও লবণ দেবে তো, হ্যাঁ। লবণ আর হলুদ দিয়ে আলুটা ভেজে তারপরে মশলাটা দেবে। থেকে শাকগুলোকে ছাড়িয়ে রাখা, আলাদা শাকও খাওয়ালো। হ্যাঁ, ডাটা দিয়ে ঝোলের মধ্যে কি আবার ঝিঙা দিতে হবে নাকি? কুমড়ো আর ডাটা দেবা? কুমড়ো কুমড়ো আর ডাটার ঝোল? হ্যাঁ, খাবো না কেন? মাছ 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 দিয়ে টমেটো দিয়ে দাও। আছে আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ। পেঁয়াজ আছে, পেঁয়াজ মিক্সিতে পেস্ট করা। এবার মশলাটা দিয়ে দাও। একটা ভিডিও করা হয়নি, সেটা হচ্ছে তালের ক্ষীর। মানে এত টেস্ট, চিন্তার বাইরে, এতটাই টেস্ট। পর একবার ভিডিও করে অবশ্যই আপনাদের দেখাবো তালের ক্ষীর। এর আগে আমাদের চ্যানেলে দেওয়া আছে। প্রত্যেক বছর একটা সিজন, এই সময়টা তাল খাওয়া হয় সবাই, মনসা পুজো পরে, তাই না? তালের ক্ষীর করা হয়েছিল, এত সুস্বাদু। জন্মাষ্টমী জন্মাষ্টমী। হলুদ দিয়ে দেওয়া হচ্ছে এবার। তুমি যে বলে তাল খাওয়া হয়, অনেকে বলে মনসা পূজার পরে তাল খাওয়া, এরকম বলে। হ্যাঁ, আমাদের যেমন জন্মাষ্টমী, জন্মাষ্টমী হ্যাঁ তাল খায়। কিন্তু এটা কিন্তু অরিজিনাল মনসা পুজো গেল না। না না, মনসা পুজো কিন্তু এই ইসের সময়, ওই যে কি নাম বলে, বিশ্বকর্মা পুজোর সময় হয় না? হুম হুম, হ্যাঁ, অন্য সময়, হ্যাঁ দেখেছি, বিশাল বড় করে। ওই আবার কি মনসা পুজো পরে হবে না একবার? 17 তারিখ মনসা পুজো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রান্না পুজো, উনান পুজো, রান্না পুজো, এরকম। হ্যাঁ, রান্না পুজোতে যে গোটা সিদ্ধ সরস্বতী পুজোতে। গোটা সিদ্ধতে অনেক কিছু থাকে, তেল দিয়ে খেতে হয়, তাই না? মটরশুঁটি দেয় এটা, হ্যাঁ হ্যাঁ, তেল লঙ্কা দিয়ে। বেগুন, পাচন, আগে তো আমরা ভাতেও মাছ সেই বেগুন সিদ্ধ খেতাম না। একদিন এই যে বেগুন উঠছে, একদিন বেগুন পোড়া করো তো।
হ্যাঁ, না না সব স্বাদ হয়। আরে ভালো ভালো আছে, এখনো করো না। আমরা এসিটারে বাড়ায় দেবা, তুমি শীতকাল হয়ে যাবে, এইখানে বসে খাবা। যেদিন বেগুন পোড়া করবা, বেগুন পোড়ানোর পরে গিয়ে এসি চালাবা, পুরো ঠান্ডা করে নেবা, তারপরে খাবা। হ্যাঁ, পুড়িয়ে ভর্তা করে, ঠিকই। ডিম দিয়ে দারুণ টেস্ট। খাওনি? না না, বেগুন পোড়া নিরামিষ নাকি? বেগুন পোড়া তো পেঁয়াজ রসুন দেয়। ও হ্যাঁ, সেটা বললাম, ওইটার মধ্যে ডিম দিলে আরো টেস্ট। ফ্রাই করলে 10টা করে রুটি খাওয়া যাবে, কম করে 10টা রুটি। হাওয়াই চটির মতন, 10 নম্বর হাওয়াই চটির মতন একটা বেগুন। হ্যাঁ, ওটাই তো টেস্ট, গরম গরম মানে তৈরি হবে না। একদিকে বেগুন পোড়ার ইসে হলো, আরেকদিকে রুটি তৈরি হয়ে গেল, ব্যাস। ধনেপাতা আছে, সবই আছে বাজারে অ্যাভেলেবেল। তাহলে এর মধ্যে একদিন বেগুন পোড়া করো। হ্যাঁ, রাত্রিবেলা বেগুন পোড়া রুটি। মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার ঝোল হবে নাকি না মাখা মাখা? হ্যাঁ, রং দেওয়া নেই, কাঁচা লঙ্কা করবো আমরা। হ্যাঁ, কাশ্মীরের লঙ্কা। না, এই লঙ্কা দেওয়া হয়নি। ওই লঙ্কা দেখতে লঙ্কা ঝালের মতন, কিন্তু ঝাল না, রং হয়। ভেগি মিরাজ, তিখা লাল, আরো কত কিছু, কাশ্মীরি লাল। হাত জল দাও। এবার দিয়ে দেওয়া হচ্ছে কিছু গোটা কাঁচা লঙ্কা। কিছুক্ষণ ঢাকা দেওয়া থাক, একটু মিশে হয়ে যাক, এটা ফুটে যাক, তারপরে দিয়ে দেওয়া হবে ভেজে রাখা মাছগুলো। এরকম ধনে পাতা দিয়ে মাছে হেভি লাগে। বিলাতি ধনে পাতা তো পাওয়াই যায় না, গাছই পাচ্ছি না। টপে টপে লাগাই রাখলে একটু নার্সারিতে খোঁজ করতে হবে তো, দেখি বিলাতি ধনে পাতা। এখন না, পরে আর বর্ষাটা যাক। গাজর দেবো নাকি স্যালাডে? না না না, দিতে পারবে না, ডালিয়াতে খাবো, গাজর আর বিনস। ফুটে গেছে, এবার আঁচ কমিয়ে দিয়ে দেওয়া হবে মাছ, আর সঙ্গে ধনে পাতা। দারুণ সেজে যাচ্ছে। ব্যাস, ঢাকা দিয়ে রেখে দেবো, ভালো ফুটবে। এই হাত দিয়ে কেটে রাখা ধনে পাতাতে ভালো টেস্ট হয়, গন্ধটা ভালো শোনে। বিলাতি ধনে পাতা সত্যিই দেখতে হবে, কোনোদিন খাই না। যদি অসময় গেল না, তখন এটা তুলে দিলাম না, বাড়িতে কত বেশি। কেন? ও, তাহলে তো শীতই পড়ে যাবে, তখন আবার গাছ ছাড়বে। কিন্তু এখন যা ওয়েদার, এই সময় গাছ না করলে ঢেকে দাও, তখন ঢাকা দাও,
এখন যা ওয়েদার, এই সময় যদি গাছ না কাটো সেই গাছে ফুল লিচু হবে না। ওই গাছ কাটা মানে বিপদ, সেই গাছ জল দিতে হবে, ওই করতে হয় সেই করতে হয়। আর বৃষ্টিতে গাছ কাটা থাকলে ঠিক সব গাছ ছেটে দিবে এক লেভেলে। মাছ কিন্তু আমার তেলাপিয়া মাছ কমপ্লিট, আগেও দুটো রান্না কমপ্লিট, এটা লাস্ট। দারুণ দারুণ একটা মাছের ধনে পাতা দেওয়ার পরে আরো বেশি গন্ধ ভালো হয়েছে, আর তেল তেল ছেড়ে দিয়েছে, মানে মাছ কিন্তু কমপ্লিট একদম পারফেক্ট টাইম। পরে হলেই মাছ বেশি বয়েল হয়ে যাবে, নিজের রস ছেড়ে দেবে পুরো, যেটা শরীরে মাছের বা মাংসের যেটা হয় অতিরিক্ত ওভার বয়েলে, এটা হয়ে যায় তেল তেল করা, দারুণ টেস্ট। তেল তেল হওয়া একটা এত সুন্দর মাছটা বাড়িতে বানানো অবশ্যই খুব ভালো লাগবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো এরকম নতুন নতুন সব সময় একই রকম একটা মাছ সেই না, সব কিছু আলাদা করে খাওয়াটাই ভালো লাগছে। অবশ্যই বাড়িতে ট্রাই করুন, খুব ভালো লাগবে। তাহলে দেখা হবে একটা অন্য ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যাদের আমাদের ভিডিওটা ভালো লাগছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমাদের চ্যানেলকে একটু লাইক করে দেবেন। আর নতুন একটা ফিচার্স এসছে, যেটা বলা হচ্ছে হাইপ। যারা মোবাইলে দেখছেন তারা অবশ্যই যাতে একটু হাইপ করে আমাদের চ্যানেলটাকে একটু গ্রো করার জন্য অবশ্যই 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 একটু ট্রাই করবেন। কমেন্টসকে একটু স্ক্রল করলে ওখানে হাইপ চলে আসে।